তো ওই যে কিন্তু বৈষ্ণো মাতার মন্দির, আর মাত্র 500 মিটার বাকি। ওই দেখো, জয় মাতা দি, জয় বিষ্ণু মাতার জয়। আজকের গল্পটা হতে চলেছে বৈষ্ণব দেবী যাত্রা। এই যাত্রা কিন্তু অনেকেরই স্বপ্ন হয়ে থাকে যে পায়ে হেঁটে বৈষ্ণব দেবীকে দর্শন করবেন। সেই জন্যই কিন্তু আজকে আমি চলে এসেছি আমার কাশ্মীরের 3 নম্বর পর্বে। আজকে আমি দেখাবো যে তোমরা কিভাবে কলকাতা থেকে এসে বৈষ্ণব দেবী যাত্রা করতে পারবে কাশ্মীর ট্যুরের পাশাপাশি। বড় কথা, বৈষ্ণব দেবী মন্দিরে উঠতে গেলে কি কি সাবধানতা প্রয়োজন, কি কি সুবিধা আছে উঠতে গেলে কি কি দরকার আর কি কি দরকার না, সমস্ত কিছু কিন্তু বলবো। কিসে করে তোমরা উঠবে বা কিসে করেই যাবে, কতক্ষণ সময় লাগবে, সমস্ত কিছু কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। অমৃতসর থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম জম্বু তাওয়াই স্টেশনে। অমৃতসর থেকে তোমরা বাসে বা গাড়িতেও কিন্তু জম্বু তাওয়াই আসতে পারবে। তো এটাই হচ্ছে কিন্তু জম্বু তাওয়াই স্টেশনের বাইরে। তো এখানে বাইরে বেরোতে না বেরোতে তোমাদের অনেকেই আসবে কিন্তু সিম কার্ড করে বলার জন্য। তো তোমরা তোমাদের ব্যবহৃত সিম কিন্তু এখানে চলবে না, অর্থাৎ প্রিপেড সিমটাকে কিন্তু পোস্টপেড করে নিতে হবে, আর না হলে কিন্তু নতুন সিম নিতে হবে জম্মুতে ঢোকার পরই। জম্মু থেকে কাটরা যাওয়ার উদ্দেশ্যে দুই দিকে রাস্তার দৃশ্য কিন্তু সত্যিই অপূর্ব সুন্দর। আমাদের হোটেল ছিল হোটেল শিবম, রেজিস্ট্রেশনের কাউন্টারের ঠিকই পাশে এবং ওল্ড বাস স্ট্যান্ডের পাশে। হোটেল শিবমের তোমাদের একটা রুম দেখিয়ে দিই। এই হচ্ছে একটা রুম হোটেল শিবমের, একদম নর্মাল রুম। বড় বেড আছে, 2-3জন শোয়া যাবে। একটা পুরোনো টিভি আছে, যাই হোক, আয়না আছে, ড্রেসিং টেবিল আছে, আর এখানে সোফা দিয়েছে বসার জন্য। এখানে একটা টেবিল আছে, পাখা আছে, আর ওদিকে টয়লেটটা দেখাচ্ছি তারা একটু পরে। এই হচ্ছে এই রুমটা হোটেল শিবমের। রাত্রেবেলা বৈষ্ণব দেবী মন্দিরটা ঠিক এইরকমই লাগে। এখান থেকে দেখো পুরো লাইটে এত সুন্দর। তোমাদের সবার আগে কিন্তু রেজিস্ট্রেশনটা করিয়ে নিতে হবে। এইখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করিয়ে নেবে, আর যাওয়ার মোটামুটি 6 ঘন্টা আগে তোমরা রেজিস্ট্রেশন করাবে। যদি ভোরবেলা হাঁটো 4টে নাগাদ, তাহলে কিন্তু রাত 10টার মধ্যে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। সকাল 6টার সময় খোলে, আর ওদিকে রাত 10টায় কিন্তু রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যায়। তো এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটায় 3:30, আর আমি ভেতরে যেতেই তোমরা দোকান থেকে একটা লাঠি নিয়ে নিতে পারবে। যে লাঠিটা তোমাদের 20 টাকা পড়বে, আর যদি এসে ফেরত দিয়ে দাও তাহলে 10 টাকা। লাঠিটা নিলে তোমাদের অনেকটাই সুবিধা হবে হাঁটার জন্য, তাই অবশ্যই লাঠিটা নিয়ে নিও। তো এবার প্রথমে বলি, মন্দিরে ওঠার জন্য তোমরা কি কি জিনিস পেতে পারো। এক হচ্ছে প্রথম তোমরা ঘোড়ায় করে যেতে পারবে, যেটা তোমরা অর্ধকুমারী অবধি যেতে পারো বা পুরোটা যেতে পারো। অর্ধকুমারী অবধি তোমরা যেতে পারো, 1200-1700 বিভিন্ন টাকার কিন্তু রেট আছে। এছাড়াও কিন্তু অনেক সময় ঘোড়া আলাদা তোমাদের সাথে এমনি কথা বলে 600-700 টাকা কিন্তু অর্ধকুমারী অবধি নিয়ে চলে যাবে। অর্ধকুমারী হচ্ছে এই রাস্তার হাফ রাস্তা। এছাড়াও কিন্তু তোমরা বাচ্চাদের ঠেলে নেওয়ার জন্য বাচ্চাদের জন্য গাড়ি আছে। এছাড়া কিন্তু তোমাদেরকে কাঁধে বসিয়ে নিয়ে যাওয়ার জন্য লোক আছে। আর তাছাড়া সুবিধা আছে কিন্তু ব্যাটারি কারের। সমস্ত কিছু কিন্তু যেতে যেতে আমি সমস্তটা তোমাদের ভিডিওর সাথে বলতে থাকবো। তো চলো যেতে থাকি ওপরের দিকে। তো এখানে এসে কিন্তু আমার গলাটা পুরো ভেঙে গেছে, তোমরা সেটা বুঝতে পারছো হয়তো। ভিডিও শুরুতেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলা প্রচণ্ড পরিমাণে বসে গিয়েছিল, যার জন্য তোমাদের সাথে ভালোভাবে আমি কথা বলতে পারছিলাম না। যারা হাঁটা শুরু করবে, ব্যাগ কিন্তু পিঠের বেশি ভারী করবে না, ঠিক আছে? আর যদি না নাও তা আরও ভালো, আর নিলেও জল আর শুধু কিছু শুকনো খাবার নিয়ে হাঁটা শুরু করবে। রাস্তা কিন্তু মোটামুটি ভালোই। তো এখনও কিন্তু ভোরের আলো ফুটতে ঢের দেরি, সবে 3:40-45 হয়েছে। তো তোমরা কিন্তু ঘোড়ায় চড়ে উপরে উঠতে পারবে, ঘোড়ার কিন্তু ব্যবস্থা আছে। ঘোড়া হোক বা খচ্চর যাই বলো না কেন। স্টুডিওগুলো তোমরা দেখো, দেখলে মনে হবে যেন অরিজিনাল। এইটুকু রাস্তা যেহেতু প্রচণ্ড সরু, এখানে কিন্তু খুব অসুবিধা হচ্ছে, এত ঘোড়া ওঠানামা করছে। তো পুরো রাস্তাটাই কিন্তু এরকম শেড দেওয়া থাকবে, কোনো অসুবিধা হবে না, সে বৃষ্টি হোক রোদ্দুর হোক। আর বাইরের ভিউটার কিছুক্ষণ পরে তোমাদেরকে আমি দেখাতে পারবো। চলো উপরে যাই। মোটামুটি 500-600 মিটার অন্তর অন্তরই এরকম টয়লেট আছে, কোনো অসুবিধা হবে না। নিচের একটু ভিউটা দেখো, কি দারুণ লাগছে। মোটামুটি কিন্তু 3-3.5 কিলোমিটার চলে আসলাম কিন্তু। চলো এবারে যাওয়া যাক আরও উপরে। তাই মা, শুধু কত সুন্দর লাগছে, দেখো দেখো
কত দূর দেখা যাচ্ছে। এই ভিউটা আমি তোমাদের আলো ফুটলে আরও ভালোভাবে দেখাবো, হয়তো নামার সময় দেখাতে পারবো ভালোভাবে। তো তোমরা কিন্তু একটা ধার ধরে সুন্দরভাবে হাঁটবে, তার কারণ নাহলে কিন্তু ঘোড়াদের সাথে ধাক্কা টাক্কা লেগে যেতে পারে, ঠিক আছে? আমার গলাটা খুব অবস্থা খারাপ। জয় বিষ্ণু। তো আমি কিন্তু প্রায় অনেকটাই চলে এসেছি, অর্ধকুমারী অবধি কিন্তু প্রায় চলে এসেছি। এটা কিন্তু হাফ রাস্তা, ঠিক আছে? আর হচ্ছে ঘোড়াওয়ালা, তোমরা যদি ঘোড়ায় যাও ঘোড়াওয়ালার সাথে ভালো করে কথা বলে নেবে যে কত টাকা তোমাদের কত অবধি নিয়ে যাচ্ছে কি, ঠিক আছে? এটা কিন্তু স্ক্যাম করে। পারলে ওরা যেই কথাগুলো বলে সেইগুলো তো ভিডিওতে রেকর্ড করে নেবে, আর যদি তেমন নাও হয় নিজে সেই জিনিসগুলো যদি জেনে থাকো তাহলে। অনেক ঘোড়াওয়ালা কি করে বলে আমরা পুরো নিয়ে যাবো বলে অর্ধকুমারীকে সে ছেড়ে দেয়, আর 1000 টাকা হোক 600 টাকা হোক সেটা নিয়ে নেয়। সেটা তোমরা সেই দিকে সচেতন থাকো, হ্যাঁ? তো এই হচ্ছে কিন্তু দেখো লেখা আছে অর্ধকুমারী প্রিপেড কাউন্টার। তো এখান থেকে কিন্তু প্রিপেড বুক করে কিন্তু এখান থেকে তোমরা যেতে পারো। এই যে ওখানে কিন্তু একটা চার্ট দেওয়া আছে, তোমরা চার্টটা দেখে নিতে পারো। সব ঠিক আছে। বৃষ্টি হলে এই যে ফাঁকা জায়গাগুলোতে অসুবিধা হয়। এখন 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, যার জন্য শেডের তলা তাড়াতাড়ি দৌড়ে যেতে হবে। কারণ প্রথম কথা শীত করছে, মানে শীত তেমন করছে না, হাঁটলে গা গরম হয়ে যায়। তো এখানে এসে কিন্তু দুই দিকে রাস্তা একটা ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ভবন যেতে গেলে, একটা হচ্ছে হিমকতি মার্গ হয়ে, আর একটা হচ্ছে হাতি মাথা মার্গ। তো এই দুটো এইদিকে একটা গেছে, এইদিকে একটা গেছে। যাই হোক, আমরা ভাবছি এটা দিয়েই যাবো, কারণ এটাতে দেখছি 5.5 কিলোমিটার ডিস্টেন্স বাকি, আর ওটা দিয়ে দেখছি 6.5 কিলোমিটার। তাহলে চলো এটা দিয়েই ভাবছি যাবো। তাহলে ব্যাটারি কার টিকিটস, কিন্তু সেই ব্যাটারি গাড়িগুলো কিন্তু এইগুলোর একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমেই কিন্তু তোমাদেরকে ওপরে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই ব্যাটারি গাড়ি। তো এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, তার কারণ আমি জানি না এটা দিয়ে গেলে কীরকম হবে। এই রাস্তায় দেখলাম ঘোড়া যাচ্ছে না, ঠিক আছে? তো রাস্তাটা অনেক পরিষ্কার, আর এই রাস্তাটাতে ঘোড়ার উৎপাতটা নেই। মানে ঘোড়াটা বেশি নেই, যার জন্য এই রাস্তাতে আমি যাচ্ছি। হয়তো এটা দিয়ে বেশি রাস্তা হতেও পারে, জানি না। 5.5 কিলোমিটার দেখলাম। চলো ওপরে যাই, কারণ বেশি কথা বলা যাবে না। প্রথম কথা, আমার গলার অবস্থা খুব খারাপ, আর দ্বিতীয় কথা, বেশি কথা বললে বেশি হাঁটা যায় না। চলো ওপরে উঠি, যাই মাথা হাতে। দেখো এই মন্দিরটার, মানে এই জায়গার রাস্তাটা কত ভালো, যার জন্য এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি। দেখে নাও তোমরা, এই যে ওপরে যে অ্যারোটা করা আছে, এই রাস্তাটা চলে যাচ্ছে অর্ধকুমারীর দিকে। তো এটা কিন্তু যেতে গেলে তোমাদের আরও হাতে একদিন নিয়ে আসতে হবে। আর ভবনের দিকে যেতে গেলে তোমাদের কিন্তু এই রাস্তাটা ধরেই সোজা যেতে হবে, মানে যেমনভাবে এই রাস্তাটা যাচ্ছে। এই ওপরের দিকে উঠলে কিন্তু তোমরা চলে যাবে অর্ধকুমারী মন্দিরের দিকে। তো আমরা যেহেতু মূল বৈষ্ণবমাতা ভবনের দিকেই যাব, তাই আমরা এটা ধরেই এখন যাব। তো যত কিন্তু ওপরে উঠছি গরম লাগছে, মানে ঘেমে যাচ্ছে ঠিকই, কিন্তু ঠান্ডা কিন্তু লাগছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া কিন্তু এদিকে বইছে, মানে হচ্ছে আর কি। যেটা কিন্তু আমরা নিচে যতক্ষণ ছিলাম, বা নিচে যতক্ষণ হোটেলেও ছিলাম, ততক্ষণ কিন্তু এই ঠান্ডাটা বোঝা যায়নি। তো এখন যত উপরে উঠছি ঠান্ডাটা মনে হচ্ছে, যদিও বা হাঁটছি বলে সেটা গরমে হয়তো মানে বোঝা যাচ্ছে না, কিন্তু ঘেমে গেলে না সে হাওয়াটা দিলে যেরকম ঠান্ডা ঠান্ডা লাগে, সেরকম কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে। অর্ধকুমারীর পর কিন্তু বেশ আমার ভালো লাগলো রাস্তাগুলো এখনও পর্যন্ত, তার কারণ এই রাস্তায় কিন্তু ঘোড়া নেই। সব থেকে আবারও বললাম, যার জন্য কিন্তু বেশ সুবিধা হবে হাঁটতে তোমাদের, কারণ ওই রাস্তায় কিন্তু ঘোড়ার পটি পড়ে ঘোড়ার আসা যাওয়া, এটা দেখো একদম কেউ নেই। আচ্ছা, জুতোর ক্ষেত্রে একটু বলে দিই, তোমরা এইরকম যে শুগুলো হয় সেই শু ইউজ করো, ঠিক আছে? বেশি টাইট বুট ইউজ করবে না, বা হাওয়াই চটি বা কিটো জাতীয় জুতো পরবে না, কারণ তাহলে কিন্তু হাঁটতে অসুবিধা হবে। দেখতে ইচ্ছা করছিল না, তার কারণ হচ্ছে ওই রাস্তাটা আমার একটুও ভালো লাগছিল না। আর এইখানে এসে দেখছি রাস্তা খুবই সুন্দর, একদম দেখো এইরকম সুন্দর রাস্তা, যার জন্য কিন্তু এখন উঠতে বেশ ভালো লাগছে। আর এখন সবে হালকা হালকা কিন্তু আলো ফুটছে, ভিউটা কিন্তু ভালো দেখা যাবে। আমি এই কারণেই আমি রাত্রেবেলা বেরিয়েছি 3টের সময়, দুটো ভিউ এনজয় করতে পারবো। রাত্রেবেলা দূর থেকে লাইটিংগুলো কীরকম লাগে, আর সকালবেলাটা তো দেখাবোই। চলো দেখো, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে পাহাড়ের ওই উপরের জায়গাটা, বেশ ভালো লাগছে। আর আলো কিন্তু অনেকটাই ফুটে গেছে,
তোমাদের বাইরে ভিউটা চলো ওই দিক দিয়ে দেখাই গিয়ে। ও সামনের ভিউটা শুধু দেখো, এই হাঁটবে এই সব ভিউ দেখলে কিন্তু সেই সব ক্লান্তি কিন্তু দূর হয়ে যাবে। কি দারুণ লাগছে দূরে, দেখো ভিউটা দেখো, শুধু ভিউ। একটু সময় বেশি লাগবে বা বেশি লাগছে, কারণ আমি যেখানে ভিউ দেখছি ভালো সেখানে দাঁড়িয়ে ছবি তুলছি বা মানে ভিডিও করে নিচ্ছি, যার জন্য আমার সময়টা বেশি লাগছে একটু। ভিউ, ও মাই গড। তো আমি মনে করি আমি যেই টাইমটাতে হাঁটা শুরু করলাম তোমরা ওই টাইমে হাঁটা শুরু করতে পারো। এছাড়াও দিনের যে কোনো টাইমে তোমরা হাঁটা শুরু করতে পারো। মোটামুটি 5-6 ঘন্টা কিন্তু লাগেই, আর ফ্যামিলি বা বাচ্চা থাকলে, বয়স্ক মানুষ থাকলে তো আরও লাগবেই। তো যাই হোক, আরেকটা কথা সেটা হচ্ছে কিতনা আচ্ছা ভিউ, দেখো কিতনা আচ্ছা ভিউ। তো মাতাজি দর্শন করার সব থেকে সুন্দর জায়গা, জিনিসটা দেখো, এই হচ্ছে ভিউ। দেখতে পাচ্ছ ওই যে বৈষ্ণব মাতার মন্দির, আর একটুকুনি বাকি। চলো চলো, এসে গেছি, আর একটুকুনি। তো ওই যে কিন্তু বৈষ্ণব মাতার মন্দির, আর মাত্র 500 মিটার বাকি। ওই দেখো, জয় মাতা দি। তো ফাইনালি কিন্তু চলে আসলাম বৈষ্ণব মাতার মন্দিরে। 4 থেকে 4.5 ঘন্টা লাগলো হেঁটে আসতে। 3:30টায় বেরিয়েছিলাম, এখন বাজে কিন্তু 7:30। এই হচ্ছে কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল। এখানে বিভিন্ন লকার ফকার সব কিছুই আছে, যেখানে তোমাদেরকে ব্যাগ, মোবাইল ফোন সব রেখে মাতা দর্শনে যেতে হবে। তো ওখানে একটা রোপওয়ে আছে, চলো তোমাদের দেখাচ্ছি। রোপওয়ে করে তোমরা উপরে উঠতে পারবে। রোপওয়ের লাইনটা দেখো তোমরা, ওই যে ওখানে হচ্ছে রোপওয়ে, বিশাল লাইন। ওই যে ওপরে এইটুকু ভিউ তো তোমাদের মানে দেখার জন্য রোপওয়েতে ওঠে। এই হচ্ছে দেখো, ওই যে রোপওয়ে আসছে, আর এই যে লাইন, বিশাল লাইন। থাকার জন্য কিন্তু বহুত ভবন, হোটেল এবং ডরমেটারি কিন্তু পাওয়া যায়। দেখো অনেকটাই দাম নেবে ঠিকই, কিন্তু এই হচ্ছে সেই ভবন। দেখো রোপওয়ের লাইন, ওইদিকে একটা, এইদিকে একটা রোপওয়ের লাইন। দেখো শুধু এন্ট্রি অফ রোপওয়ে, কি লাইন রে বাপরে বাপ। পুজো দিয়ে আসার পর এবার নিচে নামার পালা। পুজো দিতে কিন্তু মোটামুটি প্রায় 2 ঘন্টা লেগে গেছিল। যেতে এত কষ্ট মানে পারছি না, আর ওরা একজন মানুষকে কাঁধে নিয়ে কি করে যায়। মনের অদম্য ইচ্ছা শক্তি কাকে বলে? যারা বলে যে উঠতে পারবো না, তাদের জন্য দেখো এই ক্লিপটা। এই মানুষটা সেই নিচ থেকে পুরো উপর অব্দি এইভাবে দণ্ডি কাটতে কাটতে উঠেছে, মানে ভাবা যায়। ইচ্ছা শক্তিটাই আসল, বাকিটা তো সব ভগবানের হাতে। দেখতে পাচ্ছ এই সময় কিন্তু প্রচুর লোক আসছে, নামতেই সমস্যা হয়ে যাবে এবারে। একটু দেখাই, এটা হচ্ছে একটা সিঁড়ি, যেটা শর্টকাটে যাওয়া যাবে, কিন্তু অনেকগুলো সিঁড়ি টপকে কিন্তু যেতে হবে। ওই দেখো সিঁড়ি দিয়ে উঠছে সবাই, দেখতে পাচ্ছ? সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠে যাবে। এটা কিন্তু নিচে নামার, দেখো সিঁড়ি, এই সিঁড়ি দিয়েও কিন্তু নিচে নামা যাবে, কিন্তু আমি মনে করি এটাতে মনে হচ্ছে কষ্ট বেশি হয়। দেখতে পাচ্ছ 115টা সিঁড়ি আছে, যেটা দিয়ে নেমে, এই সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যাবে। ওইখানে প্রচুর ঘোড়ার উৎপাত আছে। নামার সময় আমি মনে করি এরকম সিঁড়ি ইউজ করাই যায়, খুব একটা প্রবলেম হবে না নামার ক্ষেত্রে। তো ভোরবেলা 3টের সময় বা রাত 2টোর সময় উঠতে বলার কারণ কিন্তু একটাই, তো ওই সময় ফাঁকা থাকে, আর এই সময় কিন্তু প্রচুর ভিড়। দেখতে পাচ্ছ তোমরা, এখন আমি নামছি আর এখন দেখালাম তোমাদেরকে কত ভিড়। দেখুন, একেই বলে মানসিক জোর। কত বয়স হয়ে গেছে তাও হেঁটে যাচ্ছে। দেখুন, এই হচ্ছে মানসিক জোর। শর্টকাট সিঁড়ি, যেটা এখানে আছে 271টা সিঁড়ি আছে। এই হচ্ছে আর একটা সিঁড়ি, যেটা তোমার অনেকটা রাস্তাই কমিয়ে দেবে। এইদিকে দেখো অনেকটা রাস্তা আছে,
ওই রাস্তাটা তুমি এই সিঁড়ি দিয়ে নেমে ওই জায়গাটা দেখো, এখানে আছে টোটাল 526টা সিঁড়ি। তো এটা দিয়ে তোমরা উঠতেও পারবে, নামতেও পারবে। ওঠার ক্ষেত্রে তোমরা এটা ইউজ করে থাকতে পারো, কিন্তু আমি মনে করি এটা একমাত্র নামার জন্যই ঠিক আছে, কারণ নামতেই সিঁড়ি দিয়ে একমাত্র সুবিধা। আমি কাউকে সাজেস্ট করবো না যে কেউ সিঁড়ি দিয়ে উপরে আসো, তার কারণ সিঁড়ি দিয়ে ওঠা প্রচণ্ড কষ্ট, এতে হাঁটুর সমস্যা হতে পারে। আর সিঁড়ি দিয়ে নামতে খুবই সোজা। সিঁড়ি দিয়ে যখন নামবেন তখন সিঁড়িটা ইউজ করুন, কিন্তু ওঠার সময় একদমই সিঁড়ি ইউজ করবেন না, কারণ দেখুন ম্যাক্সিমাম মানুষ যারা নামছে তারাই কিন্তু সিঁড়ি ইউজ করছে। উঠতে গেলে কিন্তু খুবই কষ্ট। 526টা সিঁড়ি। আশা করছি ভিডিওটাতে সব রকমই ইনফরমেশান আমি দিতে পেরেছি, যে তোমাদের বৈষ্ণব দেবী মন্দিরে আসলে কোনগুলো সুবিধা হবে, কোনগুলো অসুবিধা হবে, সব কিছুই। 30 টাকা 40 টাকার বিনিময়ে তোমরা এখানে মাসাজ করতে পারবে, ফুল বডি, পা হাত সব কিছু মাসাজ আরামসে সুন্দরভাবে করতে পারবে তোমরা। তো ওঠার ক্ষেত্রে দেখবে অনেকেই এই সিঁড়িটা ইউজ করে থাকে। 526টা সিঁড়ি আছে, কিন্তু আমি বলবো একদমই ওঠার জন্য এই সিঁড়ি ইউজ করতে না, খুবই কষ্ট হবে। একদম সোজা যেমন এসছো তেমন যাও, নামার জন্য এটা ইউজ করতেই পারো। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু 12টা বাজে, আর এখনও কিন্তু প্রচুর মানুষ উঠছে। আর আমি যেহেতু সকালবেলা উঠেছিলাম, সকালে কিন্তু এত ঘোড়া এখানে ছিল না, ঠিক আছে। যেহেতু রাত্রেবেলা অনেকেই নামে, তার জন্য ঘোড়াগুলো রাতে উপরে চলে যায়। সকালে দেখা এখন কত ঘোড়া দাঁড়িয়ে আছে। তো তোমরা কিন্তু এখান থেকে ঘোড়ায় যেতেই পারো, যাদের অসুবিধা হেঁটে যেতে।